বন্ধুরা, 100% এফেক্টিভ 7টি টেকনিকের মধ্যে যে কোনো একটিও টেকনিক আপনি যদি নিজের জীবনের অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে আপনি 100% নিশ্চিত থাকেন যে আপনি ফ্লুয়েন্টলি আর কনফিডেন্টলি ইংলিশ বলা শিখে যাবেন। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1 টেকনিক ইজ ইউজ সিম্পল সেন্টেন্সেস। মনে করেন আপনার দুইজন বিদেশি বন্ধু আছে আর আপনি মোটামুটি ইংরেজি বলতে আর বুঝতে পারেন। প্রথম বন্ধু নিজের কথাগুলোকে ছোট ছোট আর সহজ সরল সেন্টেন্স ব্যবহার করে আপনার সাথে কথা বলে, আর দ্বিতীয় বন্ধু কথা বলার সময় অনেক বড় বড় সেন্টেন্স ইউজ করে। এছাড়াও কথা বলার সময় এমন শব্দগুলো ব্যবহার করে যেটা অনেক কঠিন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাকে কার সাথে কথা বলতে ভালো লাগবে? অবশ্যই প্রথম বন্ধুর সাথে, তাই না? একইভাবে অন্যদেরকেও তাদের সাথে কথা বলতে ভালো লাগে যারা সহজ সরল আর ছোট ছোট সেন্টেন্স ইউজ করে। কেননা ছোট ছোট আর সহজ সরল সেন্টেন্স ইউজ করলে যে আপনার সাথে কথা বলছে তাকে বুঝতে সুবিধা হয়। তাই এখন থেকে কথা বলার সময় সিম্পল সেন্টেন্সে কথা বলবেন। নাম্বার 2 টেকনিক ইজ মিরর ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। আপনি কি জানেন আপনার ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে না পারার প্রধান কারণ কি? উত্তর হচ্ছে লেক অফ সেলফ কনফিডেন্স, অর্থাৎ আত্মবিশ্বাসের অভাব। একটু থামুন আর একটু নিজেকে জিজ্ঞেস করেন তো, আপনি কি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন? আপনার মন হয়তো বলবে না, আমি পারবো না। এখন আমাকে বলুন, আপনি যখন বিশ্বাস করেন আপনি পারবেন না, তাহলে অন্য কেউ কিভাবে বিশ্বাস করবে যে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন? এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আপনি কিভাবে এই বিশ্বাসটা নিজের মধ্যে ডেভেলপ করবেন? এর জন্য আপনাকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে প্রতিদিন কমপক্ষে 3 থেকে 5 মিনিট, মাত্র 3 থেকে 5 মিনিট করে জোরে জোরে ইংলিশে কথা বলতে হবে। আর মনে রাখবেন, কথা বলার সময় নিজের চোখের দিকে দেখবেন আর মুখে একটু স্মাইল রেখে আপনার ইংলিশ বলা শুরু করবেন। কথা বলার টপিক আপনি আপনার পছন্দ মতো বেছে নেন। এই 3 থেকে 5 মিনিট মুখে ওই টপিকের সাথে রিলেটেড যা যা আসে ইংলিশে বলতে থাকুন। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি ভুল বলছেন নাকি ঠিক বলছেন এটা নিয়ে মাথা ঘামাবেন না। আপনি শুধু এই 3 থেকে 5 মিনিট যেভাবেই হোক বলে যান। এই সময়টা শেষ হলেই দেখবেন আপনার আত্মবিশ্বাস একটু বেড়ে গেছে, আপনাকে অনেক ভালো লাগছে। আপনার মন এখন বলবে যে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন। এখন ভাবুন, একবার প্র্যাকটিস করেই আপনাকে এত ভালো ফিল হচ্ছে, তাহলে রেগুলার এটা করলে আপনাকে আরো কত ভালো লাগতে পারে নিজেই ভেবে দেখুন। নাম্বার 3 টেকনিক ইজ ইয়েস নো ইজ ইয়োর এনিমি। এই টেকনিকটার ব্যাপারে কিছু বলার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন। হ্যাভ ইউ হ্যাড ইয়োর ব্রেকফাস্ট টুডে? এই প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিবেন একটু বলুন তো। আপনারা যদি শুধু ইয়েস বা নো বলে এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছেন, তাহলে আপনি অনেক অনেক বড় ভুল করছেন। আপনি এই প্রশ্নের উত্তরে একটু বিস্তারিত বলতে পারেন, এতে আপনি একটু বেশি ইংলিশ বলার সুযোগ পাবেন। যেমন আগের প্রশ্নের উত্তরে আপনি সকালের নাস্তায় কি কি খেয়েছেন সেটা বলতে পারেন। সকালের নাস্তার ব্যাপারে কোনো ফানি মোমেন্ট থাকলে ওটাও শেয়ার করতে পারেন, তাহলে আপনি একটু বেশি ইংলিশ বলতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনি যদি বেশি বেশি ইংলিশ না বলেন, তাহলে ইংলিশ ফ্লুয়েন্টলি আর কনফিডেন্টলি বলতে আপনাকে অনেক সময় লাগবে। তারপরও আপনি যে ফ্লুয়েন্টলি বলতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। তাই উত্তরে ইয়েস নো বলা বাদ দিয়ে বিস্তারিত বলার অভ্যাস গড়ে তুলুন। নাম্বার 4 টেকনিক ইজ লার্ন ফ্রেজেস, নট জাস্ট ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস।
এটা ইংরেজি ফ্লুয়েন্টলি আর কনফিডেন্টলি বলতে পারার অন্যতম টেকনিক। এখন একটু থামুন আর বলুন তো, আপনি কি ছোটবেলা থেকেই শুধু ইংরেজি ওয়ার্ডের মানে মুখস্থ করে আসছেন? আর আপনি কি মনে করছেন যে এভাবে ভোকাবুলারি মুখস্থ করে আপনি ফ্লুয়েন্টলি আর কনফিডেন্টলি ইংরেজি বলতে শিখে যাবেন? আপনি যদি এরকম মনে করেন তাহলে শুনে রাখুন যে আপনি অনেক অনেক বড় ভুল করছেন। একবার নিজেই ভেবে দেখুন, এভাবে ইংরেজি বলার জন্য প্রথম ধাপে আপনাকে ইংরেজি ওয়ার্ডের মানে জানতে হয়। দ্বিতীয় ধাপে আপনাকে ইংরেজি বলার সময় ওয়ার্ডগুলোকে খুঁজে বের করতে হয়। তৃতীয় ধাপে আপনাকে চেক করতে হয় যে আপনার সেন্টেন্স গ্রামার অনুযায়ী ঠিক আছে কিনা। আর চতুর্থ ধাপে আপনি ইংরেজি বলেন। এত লম্বা ধাপ পার করে এসে ইংরেজি বলতে পারা মোটেও কোনো সহজ ব্যাপার নয়। তাহলে সমাধান কি? আপনি সরাসরি ইংরেজি ফ্রেজ এবং সেন্টেন্সগুলো শিখে আজকে থেকেই বলা শুরু করে দেন। এই সেন্টেন্সগুলো আগে থেকেই গ্রামার রুল ফলো করে সাজানো থাকে, তাই আপনাকে গ্রামার নিয়ে চিন্তা করতে হবে না। জাহাঙ্গীর টিউটোরিয়াল চ্যানেলে এরকম 200টিরও বেশি ভিডিও আছে, যেখানে আপনি আপনার ডেইলি লাইফ রিলেটেড সেন্টেন্সগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনার পছন্দের সেন্টেন্সগুলো বেছে নিয়ে আজকে থেকে ইংরেজি বলা শুরু করে দেন। আপনি যদি এই ভিডিওগুলো ভালোভাবে ফলো করেন তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 1 সপ্তাহের মধ্যেই আপনি অনেক ভালো ইংরেজি বলা শিখে যাবেন। নাম্বার 5 টেকনিক ইজ লার্ন ফ্রম ইয়োর মিস্টেকস। আপনি কি দেখেছেন বাচ্চারা কিভাবে বলতে শিখে? একটা বাচ্চা তার চারপাশে মানুষের কথা খুব মনোযোগ দিয়ে শুনে, আর বাচ্চা যখন বলতে শুরু করে তখন প্রায়ই তার চাচিকে আম্মু, টিভিকে মোবাইল, ঘোড়াকে গরু এরকম অনেক ভুল জিনিস বলে। তখন আমরা বড়রা বাচ্চাকে বুঝিয়ে দেই যে চাচি কোনটা, মোবাইল কোনটা আর টিভি কোনটা। বারবার ভুল করা সত্ত্বেও এক সময় সে সেগুলো ঠিকভাবে বলতে শিখে যায়। এই জীবনের বাস্তবতা এটাই প্রমাণ করে যে আপনি যদি ইংরেজি বলা শিখতে চান তাহলে এটা নিশ্চিত থাকেন যে আপনি ভুল ইংরেজি বলবেন। ছোটবেলায় আপনি যেভাবে ভুল করে করে বাংলা শিখেছেন, ইংরেজিও আপনাকে সেভাবেই ভুল করে করে শিখতে হবে। একটা কথা মনে রাখবেন, যারা ফ্লুয়েন্টলি আর কনফিডেন্টলি ইংরেজি বলতে পারে তারা সবাই এক সময় অনেক ভুল করত আর এখনো করে। তবে তারা তাদের ভুলগুলো থেকে শিখে নেয় আর পরবর্তী সময়ে ওই ভুল করা থেকে বিরত থাকে। এভাবে আপনিও ফ্লুয়েন্টলি আর কনফিডেন্টলি ইংরেজি বলা শিখতে পারেন। নাম্বার 6 টেকনিক ইজ সেট স্মল গোলস। আপনি কি জানেন আমাদের সবচেয়ে বড় খারাপ অভ্যাস কি? বড় বড় গোল সেট করা। আর তারপর আমরা যখন সেই গোলের মতো কাজ করতে পারি না তখন আমরা হতাশ হয়ে যাই, আমাদের কনফিডেন্স লেভেল কমে যায় আর আমরা ওই কাজ করা ছেড়ে দেই। বিষয়টা বোঝার জন্য একটা প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল দেওয়া যাক। বেশিরভাগ স্টুডেন্ট নিজেদের গোল সেট করে যে এখন থেকে তারা প্রতিদিন 8 ঘন্টা করে পড়বে, পরের দিন 5-6 ঘন্টা পড়াশোনা করে, কিন্তু সে তার গোল মতো কাজ করতে পারে নাই, তাই সে হতাশ হয়ে যায়, তার কনফিডেন্স লেভেল কমে যায় আর সে পড়া ছেড়ে দেয়। এরকমই ইংরেজিতে বড় বড় গোল সেট না করে ছোট ছোট গোল সেট করুন। যেমন প্রথম সপ্তাহে শিখুন কিভাবে ইংরেজিতে নিজেকে ইন্ট্রোডিউস করতে হয়, তারপর কিভাবে অ্যাড্রেস জিজ্ঞেস করতে হয়। এভাবেই করে ছোট ছোট গোল সেট করুন। এগুলো ছোট ছোট গোল অ্যাচিভ করলে আপনাকে ভালো লাগবে আর আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। এর ফলে আপনি ইংরেজি শেখার জন্য আরও বেশি অনুপ্রাণিত হবেন। নাম্বার 7 টেকনিক ইজ থিঙ্ক ইন ইংলিশ। আপনি কি জানেন আমরা প্রতিনিয়ত আমাদের মনের সাথে কথা বলেই যাচ্ছি? এখন একটু থামুন
আর লক্ষ্য করুন তো আপনি আপনার মনের সাথে কোন ভাষায় কথা বলছেন। নিঃসন্দেহে আপনি আপনার মাতৃভাষা বাংলায় কথা বলছেন। আর আপনি মনে মনে যে ভাষায় কথা বলবেন মুখ থেকেও তো সে ভাষাটাই বের হবে, তাই না? তাই আপনি যদি ইংরেজি ফ্লুয়েন্টলি আর কনফিডেন্টলি বলতে চান তাহলে আপনাকেও ইংলিশে ভাবতে হবে, নিজের সাথে ইংলিশে কথা বলতে হবে। আপনাকে একটা প্র্যাকটিক্যাল লাইফের উদাহরণ দেই। আপনি যখন কারোর সাথে ইংলিশে কথা বলেন তখন আপনি প্রথমে বাংলায় ভাবেন যে সামনের লোকটিকে কি বলবেন, তারপর সেই বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে অনুবাদ করেন আর তারপর আপনি ইংলিশ বলেন। অর্থাৎ আপনাকে ইংলিশ কথা বলার জন্য 3টি ধাপ পার করে আসতে হয়। বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা মোটেও কোনো সহজ কাজ নয়। তাছাড়া আপনি ঠিক বলছেন কি না এসব চিন্তা আপনাকে কখনই ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে দিবে না। তাই এখন থেকেই সব সময় ইংলিশে ভাবা শুরু করে দেন। এ কথাকে আপনারা কেউই অস্বীকার করতে পারবেন না যে আমরা সব সময় বাংলায় চিন্তা করি বলেই আমরা বাংলায় ফ্লুয়েন্টলি আর কনফিডেন্টলি কথা বলতে পারি। সুতরাং এ থেকে প্রমাণিত হয় যে ইংলিশে ফ্লুয়েন্টলি আর কনফিডেন্টলি কথা বলতে হলে আপনাকেও ইংলিশে ভাবতে হবে। আপনি যদি এই ভিডিও থেকে একটুও নতুন কিছু শিখেছেন তাহলে এই ভিডিওকে লাইক আর শেয়ার করে দিন। এরকম আরও ভিডিও পেতে ফ্রিতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন।